এই দেখতে পাচ্ছেন আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তো এখন আছি বর্তমানে আমি গাড়িতে মাল নিয়েছি আর ব্যবসায়ীটায়। এখন আমি যাবো পলাশি ট্রেন ধরবো, তো কৃষ্টপুরে যাবো দেখি কি হয়। তো কৃষ্টপুর যেতে যেতে দেখছি রাস্তাঘাটে বহুত গ্যাঞ্জাম। তো অলরেডি আমি বললাম কাকাকে না একটু গাড়িটা জোরে চালাও, একটু কাটিয়ে কুটিয়ে নিয়ে যাও, না ট্রেনটা মিশে যাবে। তো অলরেডি চলে এসেছি আমি টিকিট কাউন্টার কৃষ্টপুর, দেখতে পাচ্ছেন এখানে দেখছি তো ফাঁকা, একদম ফাঁকা, তাড়াহুড়া করে ট্রেনটা ধরবো। তো টিকিট কাউন্টারে টিকিট কাটলাম, এখানে যাবো আমি রাস্তাতে স্টেশন। দেখতে পাবো স্টেশনে যে স্টেশন চলে এসেছে অলরেডি, কৃষ্টপুর স্টেশন এটা দেখতে পাচ্ছেন। তো কৃষ্টপুর স্টেশনে এসে দেখতে পেলাম কাকাটা এখানে রুমজুরি এসছে। আশপাশে একটু ঘুরে দেখলাম, তো একটা লোক নেই, উনি নিচে 3-4টা বসে আছে, আর আমরা 3জন আছি। দেখি কি করি। কাকাটা মনে বেচা কিনা লুজ, কেমন লাগছে আমাকে নিজে, কি খারাপ লাগছে। এই তো অটোমেটিক লোক সব চলে এসছে অলরেডি, স্টেশন আস্তে আস্তে আসছে ভিড়েছে। এখানে এসে দেখলাম আমার মামু আর একটা ভাই দেখা হলো। তো শুধু শুধু কথা বলি, কথা বলতে বলতে দেখছি স্টেশনে আমার ব্যাংকে ক্যাম্পাস দিচ্ছে, ট্রেন ঢুকবে, 5 মিনিট টাইম আছে। তখন দেখলাম, ভাবলাম এদিকে আশপাশে একটু ঘুরে এলি, তো আপনাকে দেখাই কৃষ্ট স্টেশনটা। তো অলরেডি আর একবার ক্যাম্পাস দিচ্ছে, আমি বুঝতে পারছি। তো এইমাত্র ট্রেন ঢুকবে, তো অলরেডি আপনারা দেখতে পাবেন ট্রেন কী করে ঢুকছে। অলরেডি ঢুকে গেছে ট্রেন। এখন ভাবলাম ট্রেনটাকে আপনাকে ভালো করে দেখাই। আমি হেঁটে যাবো সাইডে, অলরেডি হেঁটে গেছে, সব ব্যাগ ফ্যাগগুলো রেডি হয়ে আছে, ওঠার লেগে তৈরি হয়ে আছে, হামলা করবে। ট্রেন থামলে হামলা। তো অলরেডি ট্রেন স্লো হচ্ছে, স্লো হতে হতে থেমে গেছে। তো ভাবলাম ট্রেন থেকে উঠে যাই, জায়গায় আমি থেকে যাই। আমি ট্রেনে গেলে যাত্রী থাকি, সিটে বসি না, পছন্দ না। তো দেখছি এখানে ট্রেনের ভিতরে এখন মোটামুটি ফাঁকা আছে অলরেডি। আগের স্টেশন যেতে যেতে ট্রেন ভর্তি হয়ে যাবে, আপনাকে দেখাবো। তো ওখানে নুন ঝুরি এসছে, তো মামু আমাকে দেখছে, ক্যামেরা করছে, আশপাশের লোক সব চারিদিকে তাকাচ্ছে ছেলেটা কি করছে। তো অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, চলে এলাম ভগনগোলা। এটা ভগনগোলা স্টেশন, আপনি দেখতে পাবেন লেখা আছে ভগনগোলা। ভগনগোলা স্টেশনটা মোটামুটি সব খালি আছে, তো ভিড় নেই। চলে এলাম মুর্শিদাবাদ স্টেশন, দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশন প্রচুর ভিড়, হেভি স্টেশন, খাতরা, বহুত চিকন স্টেশন। তো স্টেশন মুর্শিদাবাদ স্টেশন ছাড়লো, মানে ছেড়ে দিল। যে বহরমপুর হসপিটাল দেখতে পাচ্ছেন, কত বড় বড় ফ্ল্যাট। এইমাত্র বহরমপুর স্টেশন ঢুকবো, আপনাকে দেখাবো, দেখবেন স্টেশনটা খুব সুন্দর। বহরমপুর স্টেশনটা বহুত লোক হয়, খুব চাপাচাপি হয়। তো অলরেডি বহরমপুর স্টেশন ছাড়ে দিলে, তো বহরমপুরে নামার লেগে সব লোকজন মানে হাসতে উঠেছে, সব নামবে। কেমন করে দাঁড়িয়ে আছে কি তেমন করে দেখো, কত ভিড়। তো অলরেডি বহরমপুর নামতে শুরু করে দিয়েছে। তো ভাবলাম আমি কি আমি একটু নামি, টাইম পাস হবে, আপনাকে দেখাবো। তো অলরেডি আমি বহরমপুরে নামবো করছি, মনটা ভাল লাগে না, তো আপনাকে নেমে দেখাচ্ছি। আমি নেমে গেছি, দেখতে পাচ্ছি আপনাদের বহরমপুরের লিফট। তা যারা যারা অসুস্থ মানুষ, মানে চলতে হাঁটতে পারে না, তাদের জন্য এটা লিফট, তারা ওঠানামা করবে। সরকার, আমাদের সরকার, রেলওয়ে সরকার খুব সুবিধা দিয়েছে। চলে এসেছি ভাবতা এখন স্টেশন, ভাবতা স্টেশনে একটা লোকও নাই, একটা লোককে একটা পাখিও নাই। অলরেডি ছেড়ে দিলাম কাশিম বাজার, এখানে যাবো বেলডাঙ্গা, আপনারা দেখতে পাবেন। তো অলরেডি বেলডাঙ্গা ঢুকো ঢুকো করছে, তো চলে এসছি অলরেডি, আর একটু আছে। তো বেলডাঙ্গা নামার জন্য লোক সব তৈয়ার হয়ে আছে, কখন বেলডাঙ্গা স্টেশন ঢুকবো, কখন হামলা করবে। অলরেডি বেলডাঙ্গা স্টেশন চলে এসেছি, আমি নামবো পলাশিতে, আপনারা দেখতে পাবেন আর আপনারা দেখাবো। ট্রেন ছেড়ে দিচ্ছে, এখানে যাবো পলাশি, পলাশি যে আপনার সাথে দেখা হবে ভালো করে আমি কি করব। তো আমি পলাশি নেমে গেছি, রাস্তায় রাস্তায় তো দেখতে পাচ্ছেন ব্যাগ বয়াচ্ছি আমি, আমার মামু আর ভাই, 3জন। তখন আমি অটো ধরবো, তো দেখছি চারিদিকে অটো সব লাইন দিয়ে বসে আছে, যে যা পাচ্ছে ডাকছে সব হাত দিয়ে। তো ভাবলাম অটোতে যাবো, ভালো লাগবে টোটোতে করে। তো এই টোটোতে আমি চলে এসেছি, টোটোতে ব্যাগটা রাখলাম, এর যাবো আমি আমার আড্ডাখানা, যেখানে আমি যাই রেগুলাই, সেখানে যাবো, আপনি দেখতে পারবেন। তো বসবো এখন, দেখা যায়। তো আমাদের শুধু শুধু একটা মেয়ে ছেলে বসছে। তো মোটামুটি রাস্তাটা ভালো, তো কাছাকাছি আমি চলে এসেছি আমার দোকান, মানে দেখতে পারবে আমি কি কাজ করি, দেখাবো। আমি এই কাজ করি, মানে ভাঙাচোরা কারবার, এটা আমার, এটা আমাদের মহাজন সব চেক করছে, সোনা কি হীরা কি পিতল, আমি এই ব্যবসা করি। এটা হচ্ছে পলাশি, দেখতে পাবেন সব কিছু ভাঙাচোরা বিক্রি হয় এখানে। তো কেউ যদি যোগাযোগ করতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন, ফলো ব্যাকে ফলো দিবেন।
এটা আমার চাচা ডাকছি, তা আপনারা দেখছেন, দেখো কেমন হাসি খুশি, মানে টাকা লিবের লেগে খুব হাসি। দেখতে পাচ্ছি অলরেডি মোবাইলের বোর্ড, কোটি কোটি বোর্ড দেখতে পাচ্ছেন। এটা আমাদের কারবার। তো চলে এলাম বোর্ডের ঘরে। আসল মেম আমাদের ম্যানেজার বাবু। আমার ট্রেনের টাইম হয়ে গেছে, আমি লালগোলা যাবো, তো অলরেডি আমি স্টেশন চলে এসেছি। এটা যে পলাশি স্টেশন। তো বহুত ভিড়, এখানে যাবো আমি লালগোলা, ট্রেন ধরবো। তো ট্রেনে ক্যানভাস দিল, ট্রেন আসবে লালগোলা, যারা যাবেন তারা চাপবেন। তো ভাবলাম একটু ভিডিওটা করে নিলি ভালো করে, চুল ফুলে খাকড়া ফাকড়া হয়ে আছে, ঠিকঠাক করলে। অলরেডি ট্রেন চলে এসছে, চাপবো, লালগোলা যাবো, আপনারা ট্রেনের উপর ভিতর দেখতে পারবেন। তো অলরেডি ট্রেনে চলে এসেছি, দেখালে চাচা আবার দেখা গেলো, খুব হাসি খুশিতে আছে সবাই, দেখতে পাচ্ছেন। আর সব লোক চুপচাপ বসে আছে মুরমারার মতো, যে কী হয়ে গেছে। চলে এসেছি পিত্তার স্টেশন। পিত্তা থেকে আমি যাবো কৃষ্টপুর, দেখতে পারবেন। তো অলরেডি আমি কৃষ্টপুর চলে এসেছি, এবার কৃষ্টপুর থেকে নামছি আমি। তখন দেখি বাইরে হাওয়াটা খেয়ে যায়, বাইরেটা দেখতে পারবেন কৃষ্টপুর কেমন। বাইরটা টিকিট কাউন্টার, এটা ওইটা ভিতরকার টিকিট কাউন্টার। বাইরটা খুব সিনসিয়ানি জায়গা, মুঝে কলকাতা টাউন ফেল। দেখতে পাচ্ছেন আমাদের কৃষ্টপুর স্টেশনটা হেভি চিকচাক ঝিকঝাকে আছে, ভাত পড়লে ভাত খাওয়া যাবে। চলে এলাম অটো বাস স্টেশন। তো আমি এখন অটো ধরবো ভাবছি, কিন্তু অটো মিলছে না, ডাকছে, আমি যাচ্ছি না, আমি যাবো টোটোতে, টোটোতে চাপবো আমি। তো অলরেডি টোটোতে আমি চেপে গেছি। তো আমার সামনে দেখতে পাচ্ছি একটা মেয়ে ছেলে আছে, মেয়ে ছেলেটা কিন্তু খুব কাঁদছে, অনেক ছেলে নাকি অসুস্থ। তো বহরমপুরে ভর্তি আছে, অনেক টাকা লাগবে, 10 লক্ষ টাকা। টাকা আনতে বাড়ি এসছে, আবার যাবে সে বহরমপুর। বহুত কষ্ট। এটা আমার নেতাজি মোড়, দেখতে পাচ্ছেন হেভি জায়গায় নেতাজি মোড়টা। তো বয়স্ক মেয়ে ছেলেটা নামবে, তো তার জন্য ড্রাইভারকে ভাড়া দিচ্ছে। মাত্র ভাড়া দিলে টাকা দেখতে পাচ্ছেন দিল। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ারটা করবেন। বাই।